আসসালামু আলাইকুম। আজ রবিবার 9 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। প্রতিরক্ষা চুক্তির পরদিনই সৌদিতে হামলা, দায় স্বীকার করে হুতিদের বিবৃতি। সৌদিতে ধরপাকড় চলছেই, আরও প্রায় 11,000 প্রবাসীর ভিসা বাতিল। দীর্ঘদিন পর জনসম্মুখে মোস্তফা খামেনি, প্রথম ভিডিও প্রকাশ করল ইরান। মক্কা চুক্তির পর সৌদিতে বিরল দৃশ্য, 3 দেশের পতাকায় সাজল রাস্তাঘাট। অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী, জীবন বাঁচাতে সাহায্যের আকুতি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পরই সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, জিজানে সৌদি আরামকোর স্থাপনায় চালানো এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার পর সেখানে আগুন ধরে গেলেও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি। একই দিনে জুবাইল অঞ্চলেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার সংশ্লিষ্ট স্থাপনায় আগুন ধরার খবর পাওয়া গেছে। কয়েকটি আঞ্চলিক সূত্রে বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে ওই স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়। তবে তারা জানিয়েছে এই ঘটনায় কেউ নিহত হয়নি। এর আগে আঞ্চলিক বিভিন্ন সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু জিজানে আগুন লাগার ঘটনা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনই স্পষ্ট নয়। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে অন্তত 14,440 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে প্রায় 11,000 অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি এসব প্রবাসীদের আশ্রয় ও কাজের সুযোগ দিয়ে সহায়তা করার অভিযোগে আরও বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। যৌথ অভিযানের অংশ হিসেবে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 10,827 জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গত 30 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে মোট 14,440 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন অমান্যকারী 7,090 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী 3,932 জন এবং শ্রম আইন অমান্যকারী 3,418 জন রয়েছেন। নিজ দেশে ফেরত পাঠানো ছাড়াও 18,131 জন আইন অমান্যকারীকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি 6,357 জনকে দেশে ফেরার টিকিট কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সব মিলিয়ে 32,012 জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে নারী রয়েছেন 2,017 জন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় আরও 1,593 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 59% ইথিওপিয়ার এবং 40% ইয়েমেনের নাগরিক। এছাড়াও অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন 32 জন। এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজের সুযোগ দিয়ে সহায়তা করার অভিযোগে আরও 25 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ 13 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে কয়েকজনের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কথা বলতে দেখা যায়। তবে নতুন এই ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন পর এবার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে প্রকাশ করা 13 সেকেন্ডের ওই ভিডিওতে মোস্তফা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত ছিলেন। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোস্তফাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশিত হয়নি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে। মক্কায় ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এক অভূতপূর্ব উৎসবের আমেজ তৈরি হয়েছে সৌদি আরবে। চুক্তির আনন্দে দেশটির প্রধান প্রধান স্থাপনা ও আকাশচুম্বী টাওয়ারগুলোকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকার রঙে বিশেষভাবে আলোকিত করা হয়েছে। ঐতিহাসিক এই প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল সৌদি আরব। চুক্তির আনন্দে দেশটির প্রধান প্রধান স্থাপনা ও আকাশচুম্বী টাওয়ারগুলো সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের জাতীয় পতাকার রঙে বিশেষভাবে আলোকিত করা হয়েছে। ঐতিহাসিক এই প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। মক্কায় শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী স্বাক্ষরকারী যেকোনো একটি দেশের উপর সশস্ত্র আক্রমণ হলে তা 3 দেশের উপরই আক্রমণ হিসেবে গণ্য হবে। 3 দেশের স্বার্থ রক্ষায় সেই মক্কা চুক্তি একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই চুক্তিটি ন্যাটোর আর্টিকেল 5-এর মতো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অনুকরণে হলেও আক্রমণ হলে কোন দেশ কী ধরনের সহায়তা পাবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য, লজিস্টিক, গোলাবারুদ বা সেনা মোতায়েন অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় এবং রাজনৈতিক ও সামরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগি করার বিষয়টিতে জোর দেওয়া হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জীবনের দীর্ঘ সময় সৌদি আরবে হাড়ভাঙা খাটুনি খেটে দেশে ফেরা এক প্রবাসী আপনজনদের কাছেই চরম অমানবিকতার শিকার হয়েছেন। অসুস্থ শরীর নিয়ে নিজ বাড়িতে আশ্রয় না পেয়ে উল্টো স্ত্রীর হাতে গভীর রাতে রাস্তায় পরিত্যক্ত হয়েছেন জামাল উদ্দিন নামের ওই প্রবাসী। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য তাদের নেই। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই রেমিটেন্স যোদ্ধার জন্য সহায়তার আকুতি জানিয়েছে তার পরিবার। যে স্ত্রী সন্তানের সুখের আশায় জীবনের দীর্ঘ সময় সৌদিতে হাড়ভাঙা খাটুনি খেটেছেন, জীবনের পরন্ত বেলায় এসে তাদের কাছেই চরম অবহেলার শিকার হলেন প্রবাসী জামাল উদ্দিন। অসুস্থ শরীর নিয়ে নিজের বাড়িতে ঠাঁই তো মেলেইনি, উল্টো গভীর রাতে তাকে ফেলে যাওয়া হয় নির্জন রাস্তায়। দেশ ও প্রবাসে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া এই অমানবিক ঘটনার পর অবশেষে সেই প্রবাস ফেরত জামালকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্ত্রীর পরিবারের চরম অমানবিকতার শিকার হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তবে দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য নেই তাদের। শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ হওয়ার পরে হাসপাতাল আনার বাদে
বর্তমানে হাসপাতালে বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই অসহায় প্রবাসীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের কাছে মানবিক সহায়তার আকুতি জানিয়েছে তার বর্তমান আশ্রয়দাতা পরিবার। দেশ বিদেশ প্রবাসী বাবারা ওনাদেরা যদি একটু সাহায্য করতে দিলে ওর একটু চিকিৎসা করে দেই, যদি আল্লাহ খাইতে রাখে দিলে একটু বাঁচাবার পারি, যদি একটু চিকিৎসা করে আনেরা দর যদি একটু সাহায্য করতে দিলে একটু ওদের দেখতাম। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিরক্ষা চুক্তির পরদিনই সৌদিতে হামলা, দায় স্বীকার করে হুতিদের বিবৃতি। সৌদিতে ধরপাকড় চলছেই, আরও প্রায় 11,000 প্রবাসীর ভিসা বাতিল। দীর্ঘদিন পর জনসম্মুখে মোস্তফা খামেনি, প্রথম ভিডিও প্রকাশ করল ইরান। মক্কা চুক্তির পর সৌদিতে বিরল দৃশ্য, 3 দেশের পতাকায় সাজল রাস্তাঘাট। অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী, জীবন বাঁচাতে সাহায্যের আকুতি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।